এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকে দেখে নেওয়া যাক কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে রেলের 50,000 পরীক্ষার গ্রুপ ডি পদের জন্য ভ্যাকেন্সি কিন্তু এক্ষুনি নেওয়া শুরু হবে ডিসেম্বরে নাগাদ কিন্তু 50,000 গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু হবে ডিসেম্বরে। তার ডিটেলস এখানে আছে, যখন ডিটেলস আসবে তখন আমরা ডিটেলসে সেটা জেনে নেব। কেমন, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন আর দুইয়ের পাতায় আরেকটু দেখে নেবেন। এখানে বলছে আইটিবিপিতে 526 কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে রিক্রুটমেন্ট চলছে। কয়জন? 526 জন। সেখানে সাব ইন্সপেক্টর থাকবে, হেড কনস্টেবল থাকবে এবং কনস্টেবল পদে থাকবে। এরপর 12 পাতায় আপনারা দেখে নিতে পারবেন সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পদে কী কী লাগবে এখানটা দেওয়া আছে, আপনারা এটা পজ করে করে দেখে নেবেন। তারপর বলছে কেন্দ্রীয় সংস্থায় 300 অ্যাপ্রেন্টিস পদে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। কোথায়? কেন্দ্রীয় সংস্থায়। এখানটায় দেখে নিতে পারেন 300 জন লোক নেবে, বিভিন্ন ট্রেডে নেবে। এখান থেকে কী কী ট্রেডে নেবে এখান থেকে দেখে নিতে পারেন। এখানটায় আছে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এরপর আমরা 3 পাতায় দেখে নেব। কেমন? তারপর বলছে এটা আবার প্রাইমারি সম্বন্ধে দিয়েছে, উচ্চ প্রাথমিক সম্বন্ধে দিয়েছে, যেটা নিয়োগ প্রক্রিয়া চলছে, কাউন্সেলিং চলছে এবং জয়নিং হবে তাদের বিষয়টা বলা হয়েছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপর 5 পাতায় বলা আছে। এরপর বলছে 5 পাতায় গিয়ে আমরা দেখে নেব রেল টেল কর্পোরেশন 40 জন অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট হচ্ছে। সেখানে বলছে মোট অন্তত 60% নম্বর সহ ইলেকট্রনিক্স অ্যান্ড আর কী কী থাকবে সেটা আমরা 4 পাতায় দেখে নেব। কেমন? তারপরে চলে যায় এখানে বলছে সিবিআইতে 27টি চাকরি। সেখানে কী কী পদে 27 জন লোক নেবে। 11 পাতে সমস্ত ডিটেলস দেখে নেব। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে বলছে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের মাস্টার ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারবেন। কম্পিউটার অ্যাপ্লিকেশন স্পেশালাইজেশন হিসেবে নিয়ে টেকনোলজির মাস্টার ডিগ্রি কোর্স পাসরাও যোগ্য। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স বা আর কী লাগবে সেটা 11 পাতায় আমরা দেখে নেব। কেমন? তারপর বীরভূম জেলায় 40 ডেটা এন্ট্রি অপারেটর সম্বন্ধে নিয়োগ হবে। কোথায়? বীরভূম জেলায়। কেমন? সেখানে দেখে নিতে পারেন। এখানে বলছে বয়স হতে হবে 1/11/2024 মধ্যে 21 থেকে 41 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 11,000 টাকা, শূন্যপদ 40টা। চাকরি হবে 3 বছরের চুক্তি ভিত্তিতে। কেমন? 5 গুণ প্রার্থীকে ডাকা হবে লিখিত পরীক্ষার জন্য। কেমন? এরপর 11 পাতায় আমরা ডিটেলসটা দেখে নেব, সেখানে গিয়ে দেখে নেবেন। তারপর আর কী আছে আপনারা এগুলো পজ করে করে দেখে নেবেন। পরবর্তীতে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। কেমন? তারপরে প্রথম পাতার পরে এখানে রেলের 50,000 গ্রুপ ডির বিষয়টা আবার এখানে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এখানে কী কী লাগবে এখানে আমরা ডিটেলস তখন জেনে নেব। এখানে তবু মোটামুটি আপনারা দেখে নিতে পারেন। বয়স হবে 18 থেকে 33 বছরের মধ্যে। শুধুমাত্র এবছরের জন্য বয়সে আরও 3 বছর বাড়তে পারে। তপশিলি 5 বছর। এগুলো ডিটেলস অনুমান ভিত্তিতে। মূল বেতন 18,000 টাকা। এগুলো মূল ভিত্তিতে। আরও ডিটেলস যখন ফর্ম বেরোবে তখন আমরা জানতে পারবো। তারপর বলছে এখানটায় দেখে নিতে পারেন আপনারা বিভিন্ন কোর্স সম্বন্ধে বলা হয়েছে। এখান থেকে পজ করে করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। কেমন? তারপরে এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন, এখান থেকে পজ করে করে। আর প্রথম পাতার পরে বিনা খরচ ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরির ব্যাপারটা এখানে উল্লেখিত হয়েছে। এখানটায় দেখে নিতে পারেন। আর এখানটায় 40 জন অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্টের ব্যাপারটা উল্লেখিত হয়েছে। প্রথম পাতার পরে এখানে বলা হয়েছে টেলিকমিউনিকেশন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই বিভিন্ন পদে থাকলে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স হতে হবে 6/11/2024 অনুসারে 18 থেকে 27 বছরের মধ্যে, 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা হচ্ছে 3 বছরের কিন্তু ছাড় পাবেন। কেমন? 1 বছর ট্রেনিং কলকাতা শহর বিভিন্ন কেন্দ্রে হবে। কী বলছে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে স্টাইপেন্ড 14,000 টাকা, ডিপ্লোমাদের ক্ষেত্রে 12,000 টাকা কিন্তু দেওয়া হবে। এই হচ্ছে সমস্ত ডিটেলস। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। 30 নভেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। কোন ওয়েবসাইটে? এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। যা হোক, এখান থেকে দেখে নিতে পারেন। বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়ে এই ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারেন। প্রথম পাতার পর এখানে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে। মূল বাহিনী 56,100 থেকে 1,10,700 টাকা। প্রার্থী বাছাই হবে যে এই মেন পরীক্ষা অল ইন্ডিয়া র্যাঙ্কের মাধ্যমে। ইন্টারভিউ সিলেকশন বোর্ডে হবে। মোট অন্তত 5 দিনের ইন্টারভিউ। প্রথম দিনে থাকবে ইন্টেলিজেন্স টেস্ট, পিকচার পারসেপশন, গ্রুপ ডিসকাশন। এগুলো দেওয়া হবে। মানে এগুলো সমস্ত ডিটেলস আছে। আগের দিন আমি কর্মক্ষেত্র পত্রিকায় ডিটেলস বলে দিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারেন। দরখাস্ত করবেন 6 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে করতে হবে। কেমন? সমস্ত ডিটেলস এখানটায় পেয়ে যাবেন। যা হোক, এবার চলে যাওয়া যাক পরবর্তী পেজে। এখান থেকে দেখে নিতে পারেন কী কী লাগবে। এটা আপার প্রাইমারি সম্বন্ধে বলা হয়েছে ওয়েটিং তালিকার প্রার্থীদের ক্ষেত্রে। এখান থেকে আপনারা পজ করে করে দেখে নেবেন।
যাই হোক, চলে যাওয়া যায় পরবর্তী পেজে। পরবর্তী কী আছে আপনারা একটু পজ করে দেখে নেবেন। তার পরবর্তী পেজে সাধারণ জ্ঞান সম্বন্ধে বলা হয়েছে। এখানে সাধারণ জ্ঞান সম্বন্ধে আপনারা দেখে নিতে পারেন, পজ করে করে এখান থেকে দেখে নিতে পারেন, নোট ডাউন করতে পারেন। এখানে বিভিন্ন জিজ্ঞাসা সম্বন্ধে বলা হয়েছে, জিজ্ঞাসা সম্বন্ধে আপনারা এখানে লিখে নিতে পারেন। এখানে বিভিন্ন রাজ্য কেন্দ্র সরকারের সরকারি পদের যেসব এখনও দরখাস্ত করতে পারবেন সেগুলো সম্বন্ধে ওয়েবসাইট, শেষ তারিখ, শূন্য পদ, যোগ্যতা এবং পদ সম্বন্ধে বলা হয়েছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে তার ডিটেলস এখানে দেওয়া আছে, ওয়েবসাইট, পরীক্ষার তারিখ, পদ সম্বন্ধে এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। কেমন, এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার আছে, আপনারা চাইলে পজ করে নোট ডাউন করে নিতে পারেন। পরবর্তী পেজেও তাই কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকে আপনারা পজ করে নোট ডাউন করে নেবেন প্রয়োজন অনুসারে। তারপরে এখানে সাম্প্রতিক ঘটনা প্রবাহ আছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে, এখান থেকে আপনারা নোট ডাউন করতে পারেন। প্রথম পাতার পর এখানে 40 জন ডাটা এন্ট্রির কথা বলা হয়েছে বীরভূম জেলায়, তার ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে। কী কী লাগবে, কিসে কত মার্কস আছে সেটা দেখে নিতে পারেন। 10 নম্বরের ইন্টারভিউ হবে, 30 নম্বরের মধ্যে অনলাইন দরখাস্ত করতে হবে, এই যে ওয়েবসাইটটা আছে এখানে করতে হবে। তারপর সিবিআইতে যে 27 জন চাকরির কথা বলা হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এখানে ডিটেলস দেওয়া আছে, বয়স হতে হবে 30 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের কিন্তু ছাড় পাবেন, পে লেভেল 7। দরখাস্ত করবেন 28শে নভেম্বরের মধ্যে। ফিস বাবদ লাগবে 25 টাকা, অনলাইনে জমা দিতে হবে। তপশিলি প্রতিবন্ধীদের কিন্তু ফিস লাগবে না, এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। যাই হোক, চলে যাওয়া যায় পরবর্তী পেজে। কী আছে, আইটিবিপি পুলিশের প্রথম পাতার পরে এখানে রিক্রুটমেন্ট ডিটেলস দেওয়া হয়েছে। এটা উপরেরটা চলছে এসআই, তারপরটা হেড কনস্টেবল সম্বন্ধে বলা হয়েছে, বয়স কী হতে হবে, সমস্ত ভ্যাকান্সি, কী কী যোগ্যতা লাগবে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে। আপনারা পজ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন, সমস্ত ডিটেলস এখানে আছে। কী কী সিলেবাস আছে, হেড কনস্টেবলের জন্য কী আছে এখানে আছে। তারপর হচ্ছে তারপর এখানটায় দেখে নিতে পারেন সাব ইন্সপেক্টরের বেলায় ছেলেদের ক্ষেত্রে কত মিটার দৌড়াতে হবে, কী করতে হবে, সমস্ত ডিটেলস। হেড কনস্টেবলের ক্ষেত্রে এটা দেখে নেবেন। সফল হলে 100 মার্কের অবজেক্টিভ হবে, 100 পরীক্ষা। সেখানে সে সাব ইন্সপেক্টরের জন্য এই সিলেবাস আছে, এখানে দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে হেড কনস্টেবলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে। এখান থেকে আপনারা পজ করে করে দেখে নেবেন সমস্ত ডিটেলস। আর 14 ডিসেম্বরের মধ্যে দরখাস্ত করতে হবে, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে। ফিস বাবদ লাগবে 200 টাকা, 100 টাকা কাদের বেলায়, হেড কনস্টেবল এবং কনস্টেবল বেলায়, আর সাব ইন্সপেক্টর বেলায় 200 টাকা লাগবে। তপশিলি মহিলা এবং প্রাক্তন কর্মীদের কোনো ফিস লাগবে না। এই হলো সমস্ত ডিটেলস। এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।